গুড মর্নিং সবাইকে। আমরা বাঙালিরা যে কোনো দেশে যাও বা যে কোনো রাজ্যে যাও, বাঙালিদের না সেরকম কেউ পছন্দ করে না। কারণ জানো তো, বাঙালিরা না ভীষণ বুদ্ধি রাখে, কিন্তু বাঙালিরা না সৃষ্টি করতে জানে না, বাঙালিরা ধ্বংস করতে জানে। একটা সময় বলা হতো যে বাঙালিরা ব্যবসা করতে জানে না। এই ধারণা অনেকটা হলেও পরিবর্তিত হয়েছে লকডাউনের পর থেকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা একসাথে চলতে জানি না। অনেক কষ্ট করে সৃষ্টি করা একটা জিনিস, হয়তো কিছু মানুষ মিলে একটা জিনিস সৃষ্টি করেছে, কিন্তু বাঙালি এমন কোনো বাঙালি আসতেন, বুদ্ধিদীপ্ত বাঙালি, সে তার বুদ্ধি দিয়ে সেই জিনিসটাকে ধ্বংস করে দেবে। এই করতে করতে কিন্তু বাঙালি হারিয়ে যাচ্ছে। তাই ধ্বংস করে না, একটু সৃষ্টি করার চেষ্টা করে, বা কেউ যদি সেটা সৃষ্টি করেছে তাকে না সেই জায়গাটায় এনকারেজ করা উচিত। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এবার আসি শাড়িটার কথাতে। অনেকক্ষণ ধরে শাড়িটা দেখাচ্ছি। শাড়িটা হচ্ছে ধনেখালি রেলের তারের ওপর যাচ্ছে, পুরোটা রোদ থাকছে কিন্তু পার্শ্বে কাজ করা। এই যে শালের মধ্যে যে কাজগুলো করা থাকে কাশ্মীরি শালের উপরে, সেই কাজ করা থাকছে, কিন্তু পুরো কাশ্মীরি কাজ করা থাকছে শাড়িটার মধ্যে। ঠিক আছে, অসম্ভব সুন্দর একটা শাড়ি, একদম লেমন ইয়েলোর মধ্যে যাচ্ছে, ভেতরে এরকম ছোট ছোট বুটা থাকছে, এই যাচ্ছে পার। ঠিক আছে, আর পুরো শাড়িটা, পুরো আঁচলে যাচ্ছে কিন্তু এরকম পার্সি কাজ করা। পার্সি না, এটা কাশ্মীরি কাজ করা। আর যদি ভালো লেগে থাকে, আর এটা কিন্তু পিওর কটনের উপর রয়েছে। সাহিত্য প্রত্যয় বুটিক কিন্তু কটন ছাড়া কাজ করে না, এবং আমরা সবসময় চেষ্টা করি প্রিমিয়াম কোয়ালিটির কটন দিয়ে কাজ করা। সেই জন্য আমরা ধনেখালি কটনের উপরেই কাজ করে থাকি, কারণ ধনেখালি কটনের ওপর হচ্ছে থ্রেড কাউন্ট যেটা থাকে সেটা একদম 100/100 থাকে। সেই জন্য একদম পিওরে আমরা সবসময় কাজ করার চেষ্টা করে থাকি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, একসাথে থাকবেন।